আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির মাননীয় মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইচ্ছাকৃত হোক কিংবা তার সরলতার কারণে হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অকপটে স্বীকার করে ফেলেছেন। তিনি বলেছেন, বিগত 5 মাসে সমাজের কোনো কিছুই বদলায়নি। সমাজ বলতে তিনি রাষ্ট্রের কথা বলেছেন। কোনো কিছুই বদলায়নি। তিনি বলতে চেয়েছেন যে ঘুষ, দুর্নীতি সবকিছুই আগের মতোই চলছে, কোনো কিছুরই পরিবর্তন হয়নি। এই সরল স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ দিতে হয়। তবে তিনি অত্যন্ত সচেতনভাবে চাঁদাবাজি শব্দটা উল্লেখ করেননি বা এড়িয়ে গেছেন। এর কারণ খুবই সুন্দর এবং স্পষ্ট। কারণ হচ্ছে, ঘুষ দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে চললেও কারা করে, কোন দলের মানুষজন করে, এটা আমরা সাধারণত জানতে পারি না। কিন্তু চাঁদাবাজি কারা করে? যে দল ক্ষমতায় থাকে সে দলের মানুষজনই চাঁদাবাজি করতে পারে। এটা খুবই স্বাভাবিক, কারণ অন্য কেউ চাঁদাবাজি করতে পারবে না, তার কাছে পাওয়ার নেই, ক্ষমতা নেই, বা তার দল সরকারে নেই, যে কারণে সে চাঁদাবাজি করতে পারবে না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সচেতনভাবে চাঁদাবাজির কথাটা এড়িয়ে গিয়েছেন। এর কারণ হচ্ছে, উনি যদি চাঁদাবাজির কথাটা বলেন, এটি সরাসরি তার দলের গায়ে লাগবে, তার জনশক্তির গায়ে লাগবে, তার কর্মীরা কষ্ট পাবে। এজন্য তিনি অত্যন্ত সচেতনভাবে চাঁদাবাজির কথাটা এড়িয়ে গেছে। কিন্তু আমাদের সমাজের বা রাষ্ট্রীয় কাঠামোগুলোতে ঘুষ দুর্নীতি যেভাবে হয়, এর চেয়ে কম বেশি হতে পারে একইভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলছে চাঁদাবাজি। এই চাঁদাবাজিগুলো কারা করে? সরকার দলীয় লোকজন। এটি খুবই মহামারীর মতো সত্য। মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই স্বীকারোক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তার ভিতরে কিছু সরলতা কিংবা সততা আছে, যে কারণেই তিনি অকপটে এই বিষয়টা স্বীকার করতে পেরেছেন। ওনার জায়গায় যদি বিরোধী দলের কেউ বা আমরা যারা বিরোধিতা প্রকাশ করি বা বিরোধী মনোভাবাপন্ন আপনারা মনে করেন, এই সমাজের চমৎকার একটি বিষয় হচ্ছে, যারা সত্য কথাগুলো তুলে ধরে তারাই বিরোধী। তো যেটা বলতে চাচ্ছি, ওনার জায়গা যদি আমরা কেউ বলতাম বা বিরোধী দলের কেউ বলতো, আপনারা সাথে সাথে বলে দিতেন যে আমাদের কাজই হচ্ছে সরকারের ভুল ধরা। আমরা কখনো সরকারের ভালো কোনো কিছু চোখে দেখি না, সবসময় ভুল ত্রুটিগুলোই দেখি, বা সমাজে কোথাও ঘুষ দুর্নীতি এমন কিছু হচ্ছে না, আমরা বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু একজন রানিং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মাননীয় মহাসচিব যখন বলেছেন ওনার জায়গা থেকে, ওনার অবস্থানের কারণে আপনারা তার প্রতিবাদও করতে পারছেন না, আবার তার কথা গিলেও ফেলতে পারছেন না। তবে তাকে ধন্যবাদ দিতে হয়। উনি সমাজের এবং আমাদের রাষ্ট্রের অবকাঠামোগুলোর মহা দুর্নীতির উৎসব খুবই বাস্তবসম্মতভাবে উনি তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন উনি দুর্নীতির লাগাম টেনে ধরবেন। দুর্ভাগ্যবশত ওনার ক্ষমতায় আসার মেয়াদ 5 মাস হয়ে গেলেও উনি দুর্নীতির লাগাম টেনে ধরতে, ঘুষ লেনদেনের লাগাম টেনে ধরতে, ওনার দলের চাঁদাবাজির লাগাম টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা বিরোধী দলের কেউ ওনার বিরুদ্ধে এ কথাগুলো বলছি না। ওনারই স্থানীয় সরকার মন্ত্রী, ওনার দলেরই মহাসচিব এই কথাগুলি স্বীকার করেছে।
জানি না আমাদের কপালে আবারও আওয়ামী লীগের শাসন আমলের মতো দুর্নীতির মহা উৎসব হরিলুট জুটে কিনা।